জলদি করে ওসমান দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায়, আপনি যেহেতু দানের ফজিলত এত করে বলছেন গো নবী আমার, এই দানের ফজিলত আমি বৃথা যাইতে দেব না। ওসমান দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায় 100টা উট দান করে দিলাম। আবার যখন নবী ডান দিক দিয়ে হাত বাড়াইলেন, এবার বাম দিক দিয়ে হাত বাড়ায়। ওরে বাম দিক দিয়ে কে আসো? আমার মাওলার রাস্তায় দান করবা, দাঁড়াও। ওসমান ডান দিক থেকে আবার মজলিসের বাম দিকের মধ্যে চলে যায় আর দাঁড়াইয়া কয়, ও পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায় আরো 100টা উট দান করে দিলাম। নবী একটু মুস্কি হাসলেন আর মাথাটা নিচের দিকে ঝুঁকাইলেন। ওসমান পাগল হয়ে যায় আর নিজে নিজে ভাবতেছেন, আজকে আমার নবী আমার দিকে নজর দিয়া তাকাইছে। ওসমান ডান দিক থেকে বাম দিক থেকে দান করলেন, আবার মাঝখানে চলে আসলেন। নবী আমার মাঝখান দিয়া হাত বাড়াইয়া দিলেন। মাঝখান দিয়া কি আসু? আমার মাওলার রাস্তায় দান করবা। এই কথা বলার পর মাঝখান থেকেও জলদি করে ওসমান দাঁড়াইয়া গেলেন আর দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায় আরো 100টা উট দান করে দিলাম। নবী আমার আর একটু মুস্কি আসলেন। মুস্কি আসার পর আবার যখন নবী মুস্কি হাইসা মাথাটা নিচের দিকে ঝুঁকায়, ওসমান তাকাইয়া আছে আমার নবী কখন আমারে ডাক দিবে। যখন নবী আমার ডাক দিয়া কয়, মজলিসের এই মাঝখান থেকে কে আসো? আমার মাওলার রাস্তায় দান করবা। ওসমান আবার আইসা নবীর এই মাঝখানে হাত যেই দিকে দিলেন, ওই দিক দিয়ে আইসা ওসমান দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায় আরো 100টা উট দান করে দিলাম। নবী আর একটু মুস্কি আসলেন। উসমান আবার পাগল হয়ে গেলেন, কিন্তু আর তো কোন উট নাই, দিবে কোন জায়গা থেকে? নবী আবার যখন হাত বাড়ায়, ওরে কি আসো? আমার মাওলার রাস্তায় দান করবা। এই কথা বলার পর উসমান আবার এসে আমার নবীর সামনে হাজির হয়ে যায় আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার মাওলার রাস্তায়, আমার তো আর কোনো উট নাই, আমার আর কিছু নাই। তুমি নবী গো, আমার ঘরের মধ্যে আরো 100টা ঘোড়া আছে, আমি আমার মাওলার রাস্তায় 100টা ঘোড়া দান করে দিলাম। এবার ওসমানের কাছে আর কিছু নাই। নবী আবার মুস্কি আইসা কই, রে উসমান, এবার তুমি জবান খুলে বলে, রে উসমান, সব কি তুমি দান করে বানাইবা? বলো। এই কথা বলার উপর উসমান আরো পাগল মারা হয়ে গেলে, নাই রে আমার কাছে আর কোনো ঘোড়া নাই, আর কোনো উট নাই, আমি আবার কোথা থেকে দান করব? উসমান আরো পাগল মারা হয়ে গেলেন। জলদি করে উসমান ব্যবসায়ী মানুষ ছিলেন, জলদি করে উসমান বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইয়া বিবি সাহেবারে ডাক দিয়া কয়, বিবি গো, তোমার ঘরের মধ্যে যা স্বর্ণ অলংকার আছে, জলদি করে আমারে স্বর্ণ
অলংকার গুলা দিয়া দাও। ওসমানের বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, আজকে কি আপনি কোনো বড় পার্টি পাইছেন নাকি? আজকে কি কোনো বড় পুঁজি খাড়াইবেন নাকি? ও স্বামী গো, আজকে কি বড় কোনো পার্টি পাইছেন নাকি? সেই জায়গায় আমার স্বর্ণ গুলাও দিয়া দেওয়া লাগতেছে। ওসমান ডাক দিয়া কয়, বিবি রে, আজকের পার্টি এত বড় পার্টি, বিবি আজকের পুঁজি এত বড় পুঁজি, ওরে সেই পুঁজি আমি কাটাইবো আমার নবীর হাতে দুনিয়াতে দিয়া, আর এই পুঁজির লাভবান আমি পাইব আল্লাহর জান্নাতে গিয়া। जन्नत दुख से यार अब क्या करूं, हार जो है मैं तुझे देखा करो, और गलमा जितना आए तू सबसे बेहतर नेमत दीदार तो नदामत तुरा इमामे खशगरीदा हम्मा वक़्त इक्तिदा कुन बादिलो जा मकुन सुसुती नमाज़े पान जगाना फवैलुल लिलमुसल्लीन अल्लज़ीना मा मिनारा इनमज़ अमदादा इस्ताइनु आयाति कुरआबका। দুনিয়ার মধ্যে থেকে আমার মাওলার ইবাদত কইরা, বندگی কইরা, দান সদকা কইরা আমার মাওলার কাছে ভালো হওয়ার দরকার আছে না?